বানাতে চলেছি বাঙালি স্টাইলের চিকেন। আর বাঙালি স্টাইলের চিকেনে আলু থাকবে না তো হতেই পারে না। আলু ছাড়া অনেকেই খায়, মানে আলু দিয়ে খেতে সবাই ভালোবাসে না। তো আজকে বানাচ্ছি আলু দিয়ে। আলু দিয়ে কিভাবে সুন্দর চিকেন বানিয়ে নেওয়া যায় তো আমি দেখাচ্ছি। জোগাড়ে এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মশলা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর চিকেন। আর চিকেনের এই পাগুলো অনেকেই খেতে পছন্দ করে বা অনেকেই পছন্দ করে না, তবে আমাদের খেতে ভালো লাগে। তো আমি এখানে চিকেনের পাগুলো দেখতেই পাচ্ছ, ওপরের এই ছালটা তুলে দিলে খুব নোংরাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। গরম জলে করে নিতে হবে। আমি এখানে গরম জলে করে নিয়েছি, তোমরাও গরম জলে চাইলে করে নিতে পারবে, আর খুবই টেস্টি হয়। তো চলো রেসিপিটা শুরু করছি আর বেশি দেরি না করে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে। আর আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এর আগে আলু চিকেনের ঝোল আমি করেছিলাম, কিন্তু অনেকেই সেখানে বলেছে যে দিদিভাই বলে করবে, তো তাতে আমরা ভালো করে বুঝতে পারবো। তখন আমি বলে করতে পারি নাই, কারণ তখন আমার ঠান্ডা লেগে গলার প্রবলেম হচ্ছিলো, তাই আমি বলি নাই। তো আজকে আমি বলে ওই জন্যে করে দিলাম চিকেনটা। কি কি মশলা দিচ্ছি আর কেমন প্রসেসে করছি আমি সমস্ত কিছুই দিয়ে দেবো। আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে করবো, ওরকম নয়, তবে আলু দিয়ে কিভাবে টেস্টি চিকেন হয় তো করে দেখাচ্ছি। পুরো রেসিপিটা দেখতে থাকো। আলুগুলো ভালো করে ভেজে দেবো, একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। আলু এখানে 5 মিনিট নাড়ি চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি বাটির মধ্যে তুলে নেবো। আলুগুলো একে একে এই বাটির মধ্যে তুলে রাখছি সাইডে। সমস্ত আলু ভালো করে ভেজে তুলে রেখেছি। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম চিকেন, আর চিকেনগুলো খুব ভালোভাবে দিয়ে ভেজে নেব। সমস্ত চিকেন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন, দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। চিকেনটা এবারে ভালো করে নাড়ি চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। চিকেন এখানে আমি 3-4 মিনিট মতন ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা জল ছেড়ে দিয়েছে। তো জল ছেড়ে দেওয়ার জন্য ঘাবড়াবার কোনোই দরকার নাই, আস্তে আস্তে ভেজে জলটাকে ভালো করে শুকিয়ে নেবো। এইভাবে করে নেবে চিকেন, দেখবে খেতে খুব সুন্দর হয়, দুর্দান্ত হয় আর জুসি হয় চিকেনটা ভেজে নেওয়ার জন্যে। আর নুন আর হলুদ ভালো করে ঢুকে যায়। চিকেন আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি বাটিতে তুলে রাখছি। চিকেন বাটির মধ্যে একটা তুলে রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে। আর এখানে আমি দিয়ে দিলাম সমস্ত গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবো। অল্প তেলেই করে নিচ্ছি। আগে চিকেন ভাজতে আমার যেহেতু অনেকটাই তেল দিয়েছি, বেশি তেল খাওয়া তো ভালো নয়, তার জন্যে কম তেলেই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আবার টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব 2 মিনিট মতন। টমেটো ভাজার পর দিয়ে দিলাম, টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম বাটা মশলাটা আর বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলা আর দিয়ে দিলাম নুন, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি সমস্ত দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কষিয়ে। আর মশলার মধ্যে ছিল আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। একটু একটু জল দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে আমি যেহেতু আগে চিকেন ভেজেছিলাম তারপরে পেঁয়াজ ভেজেছি, তো কড়াইটা একটু পুড়ে গিয়েছে নিচেরটা হালকা হালকা। তো এটারও একটা টেস্টটা খুব সুন্দর লাগে খেতে। মশলা থেকে তেল ছেড়ে গেছে আর সমস্ত চিকেন দিয়ে ভালো করে ভেজে নেবো, কষিয়ে নেবো। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তো সমস্ত কিছু দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো। আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকেই আমার রান্না ভালোবাসছে, অনেক দিদিভাই বলছে তোমার মতন করছি, খুব ভালো হচ্ছে, শুনে খুব আনন্দিত হলাম। আর অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে, তাতেও আমাকে খুব ভালো লাগে, রান্নার উৎসাহটা আরও বেড়ে যায় সুন্দর সুন্দর কমেন্ট দেখে।
চিকেন ভালো করে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম গরম জল। গরম জল অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো হয়। জল দিয়ে এইভাবে নাড়ি চাড়ি দিতে হবে। আর দিয়ে দিলাম একটা দুটো মতন বড় সাইজের লঙ্কা, কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে আবারও 20 মিনিট মতন সেদ্ধ হতে দিলাম। আস্তে আস্তে লো হিটে করতে হবে, মিডিয়াম হিটে। এই দেখুন একদম মিডিয়াম হিটে দেওয়া আছে। 20 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে গিয়েছে, চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম মশলা পাউডার, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হয়। ধনে পাতাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে করে নেবেন, দেখবেন আপনাদের রান্নাটাও খুব সুন্দর হবে। যারা যারা রান্নাটা দেখলেন এতক্ষণ ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, চিকেন আমার হয়েই গিয়েছে। রেসিপিটা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক কমেন্ট করে দেবেন, তাহলে কি বুঝতে পারবো কারা কারা আমার রেসিপি দেখছে বা দেখতে ভালোবাসে। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তাহলে কি আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। এখনকার মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও চলে আসবো পরে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।